অলওয়েজ চেজ এ ডেট অর চেজ এ নাম্বার। সে আপনার গরুর ফার্ম আছে, চিন্তা করলেন যে না এই বছর আমার আরো কিছু গরু বাড়াইতে হবে, কিছু গরু বাড়াইতে হবে না, কোন মাসে কয়টা গরু বাড়াবেন, যে সে ডিসেম্বর মাসের মধ্যে আমি 5টা গরু বাড়াইতে চাই বা জুনের মধ্যে 3টা বাড়াইতে চাই। মানে ডেটটা স্পেসিফিক হবে এবং নাম্বারটা স্পেসিফিক হবে। আই মিন আপনার টার্গেট গোল আর টার্গেট ডেট দুইটা স্পেসিফিক নাম্বার থাকতে হবে, যে এই বছর আমি কিছু টাকা জমাবো, কিছু টাকা না, কোন মাসের মধ্যে ঠিক কোন তারিখের মধ্যে কত টাকা জমাইতে চান সেটা সুস্পষ্ট থাকতে হবে। সে আপনি বাইং হাউস চালান, 50টা অর্ডার করছেন এই বছর, আগামী বছর আপনি চান অর্ডার বাড়াইতে হবে। মনে মনে যদি আপনি চিন্তা করেন যে না অর্ডার বাড়াইতে হবে, তাহলে সেটা জীবনও বাড়বে না। কিন্তু যদি আপনি চিন্তা করেন যে না এবার 50টা স্টাইল করছি, আমি আগামী বছর 70টা স্টাইল করব, তাহলে এই 20টা স্টাইল যে আপনার এক্সট্রা আছে শিপমেন্ট করতে হবে, সেই 20টা অর্ডার এক্সট্রা ধরতে হবে, সেটার জন্য আপনার কি কি করা লাগবে আপনি ডিটেল অ্যানালাইসিস করে কিন্তু সেই পরিমাণ এনার্জি ফুড দিবেন। যদি এরকম নিউমেরিক টার্গেট না নেওয়া হয় এবং টার্গেট ডেটটা কনক্রিট না থাকে, তাহলে আসলে এই সঠিক অ্যাকশনটা বিহাইন্ড থেকে আসে না, সেই এনার্জি ইফোর্টটা চেষ্টাটা আসে না। আর সেটা না আসার কারণে আসলে এই যে ইচ্ছাটা যে আমি কিছু জিনিস বাড়াবো, কিছু শিপমেন্ট বাড়াবো, কিছু গরুর সংখ্যা বাড়াবো বা আমি কিছু টাকা জমাবো, ওই কিছুর কোনো রেজাল্ট কখনোই আসে না। তো হাইপোথেটিক্যাল থাকা যাবে না। এটা একটা বিজনেস ওনারের জন্য, একটা কৃষকের জন্য হোক, একটা সেলসম্যানের জন্য হোক, একটা মার্কেটিং পিপলের জন্য হোক, ফর এনিবডি, এনি পার্সন, মানে নট অনলি দ্য বিজনেস, মানে পার্সোনাল লাইফও যখন মানুষ কোনো একটা ইচ্ছা পোষণ করে, তখন সেটাকে একটা স্পেসিফিক গোলে নিয়ে আসতে হবে, যে গোলের পিছনে একটা নিউমেরিক টার্গেট অ্যামাউন্ট থাকবে এবং একটা টার্গেট ডেট থাকবে। সো ফর টু গেট বেটার রেজাল্ট, অলওয়েজ চেজ এ ডেট অ্যান্ড চেজ এ নাম্বার।